হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্রামীণ জীবন থেকে লাইভে চলে আসলাম। তো আমার প্রতিদিনের কাজের রুটিন আপনাদের দেখাই আর গল্প করি, কি কাজ করি দেখা। নাও সুন্দরী, নাও সুন্দরীকে পানি গরম করে দিছি, লবণ দিয়ে দিছি, ও এক চুমুকেই খেয়ে ফেলবে। সুন্দরী হলো পানি খাওয়ার, শুধু পানি না, ঘাসের বেলাও ও খাওয়া নিয়ে কোনো ওর কোনো নাই। যত সব সমস্যা লালিরে নিয়ে, লালি পানি খাইতে চায় না, কিন্তু শুধু খালি ঘাস খেতে চায়। এই যে নাও নাও নাও, ও একটু পানিটা একটু বেশি গরম, ও আবার একটু পানির গরমটাই পছন্দ করে, ঠান্ডা পানি দিলে একদমই খাইতে চায় না। তার উপর আবার এখন একটু শীত চলে আসছে, সে কারণে ও হলো এই যে দেখেন এক চুমুকি খেয়ে ফেলছে, অর্ধেকটাই খেয়ে ফেলছে। সমস্যা হচ্ছে এই আমার লালিরে নিয়ে সমস্যা। লালি পানি একদমই খাইতে চায় না, যতক্ষণ ভুসি দিব ও ততক্ষণই খাবে, ভুসি না দিলে আর খায় না। ভিতরে একটা চুমুক দেয়, এই যে দেখেন নাকটারে ডুবাইয়া দিল, নাকটারে ডুবাই দিল, নাকটারে ডুবাইয়া দিল, ভুসিটা নিচেতে খেয়ে বাস শেষ। তারপর আবার তাকায় থাকে ভুসির জন্য। একটু ভুসি ভিতরে আছে, ওইটা এখন খাবে, এটা খাওয়ার পরে শেষ, আর তাকায় থাকবে। গরুর প্রচণ্ড মাছিয়ে ধরে, চেনা টেনা একদম সব ভরে ফেলছে। জায়গাটা ভিজে থাকলে আর কি চেনায় বেশি মাছি আসে বেশি। তো ইট বিছাই দিব, ইট বিছাই দিব আর কি। শেষ, নিচের ভুসিটা শেষ, নিচের ভুসিটা শেষ, আর খাইতে চায় না। কেউ থাকলে লাইভে জয়েন হয়ে যান, কেউ যদি থাকেন লাইভে জয়েন হয়ে যান। আমার কথা শোনা যাচ্ছে কিনা? আমার কথা যদি শোনা যায় তাহলে অবশ্যই কমেন্ট করে একটু কাইন্ডলি জানাবেন। আমি আমার দৈনন্দিন রুটিন আপনাদেরকে দেখাচ্ছি, চাইলে দেখে নিতে পারেন। লাইভটা শেয়ার করে দিবেন। এমডি রফিকুল ইসলাম ওয়াচিং, ধন্যবাদ ভাইয়া জয়েন হওয়ার জন্য। আমি আমার দৈনিক রুটিনটাই দেখাচ্ছি। সেটা ইন্টারনেটেরও খারাপ অবস্থা, আর এই যে সুন্দরীর পানি খাওয়া শেষ, সুন্দরীর পানি খাওয়া শেষ। ওরা এখন একটু পরেই ঘাস দিব। আবার ওরকে যদি ঘাস দিই তাইলে লালি আবার ঘাস খাবে, পানি আর খাবেই না, পানি তাইলে আর খাবেই না। লালিরে যদি ঘাস দিই, এর সুন্দরীরে ঘাস দিলে লালি আর পানি খাবেই না। কিন্তু এখন তো সুন্দরীর পানি খাওয়া শেষ, ও 1 সেকেন্ডের মধ্যেই পানি খাওয়া সাবার করে ফেলে, ও শেষ করে ফেলে। কিন্তু এই যে সমস্যা আমার লালি, ও একটু বেশি দুষ্ট। এই লালিরে পানি খাওয়াইতে গেলে যত রকমের ঝামেলা, ও পানি খাইতেই চায় না। নাকটারে নিচের দিকে ডুবাবে, ডুবাইয়া তারপরে ভিতরের যে মশলাগুলো আছে সব খেয়ে তারপরে হলো তাকাই থাকে। এই জন্য ওরা একটু বেশি বেশি করে একটু পরপর ভুসি দিই, একটু পরপর ভুসি দিলে তারপরে সে একটু খায়। ওইটুক পানি খাওয়া শেষ হইলে তারপরে ঘাস দিব। এটা হলো আমার প্রত্যেক দিনের রুটিন, কারণ প্রতিদিন এই কাজগুলোই করতে হয়। গরু পাললে গরু হইতে হয়, এটা আগে মানুষের কাছে শুনতাম, কিন্তু বিশ্বাস করতাম না বা ভাবতাম এতটা হ্যাসেল না। কিন্তু কতটা হ্যাসেল পাচ্ছি এইটা হলো এখন বুঝতেছি, হারে হারে টের পাইতেছি। তার মধ্যে আবার এই ষাঁড় গরু পালা, ওরে বাবা খুবই ডিফিকাল্ট। তো সুন্দর লালিরে আরও ভুসি দিতে হবে, ভুসি না দিলে আর পানিটা শেষ করবে না। শুধুমাত্র একটা চুমুক দিয়ে কিন্তু পানিটা খাই ফেলতে পারে, কিন্তু আর পানিটা এভাবে খাবে না।
ও খাবে না, ও হলো ভুসিটা শুধু খায়, নিচে থেকে পানিটা খায় না। অনেকখানি সময় লাগে ওর এই পানিটা খাওয়াইতে। তানিয়া আহমেদ, এইটাকে কুরবানি দিবেন? হ্যাঁ আপু, এটাকে কুরবানির জন্য আনছি। এটাকে আল্লাহ বাঁচাইলে, সব কিছু ঠিকঠাক থাকলে ওর কুরবানি দিব, এই জন্য এই নিয়ে আসা। এখন ওরা আইনা পালা লাল্লা পাইলা তারপরে হলো ওর কুরবানি দিব। প্রিয় বস্তুকেই তো কুরবানি করতে হয়। ওর প্রতি আমার অনেক মায়া, খুবই মায়া। ওর কুরবানি দিব কিভাবে এটা আমার ভাবলেই খুবই অনেক কষ্ট হয়, চোখে পানি চলে আসে। ওরে আমি কিভাবে কুরবানিতে দায়ের নিচে রাখবো জানি না। ওরে ছুরি ধরলে আমার আমার কলিজা ফেটে যাবে। কিভাবে কি করব আমি সেটা জানি না। তারপরও কুরবানির জন্য যেহেতু আনছি, কুরবানি তো দিতেই হবে। এই দুষ্ট, এইটুকু পানি একদম অর্ধেক পাতিল পানি দিছি, এইটুকু পানি খায় না, শুধু ভুসি খায়। ভুসিটা দিলে তারপরে একটু খায়, নিচে থেকে খায়। পানি যতটুকু দিছি ততটুকুই আছে, পানি আর খায় না। ভুসিটা খায়া মুখটা তুলে ফেলে। নজরুল ইসলাম ভাইয়া জয়েন হয়ে গেছেন, ধন্যবাদ ভাইয়া। আমি আপনার ভিডিওগুলো সবগুলোই দেখি, হয়তো সবসময় কমেন্ট করা পড়ে না। সৌদি আরবের অনেক কিছুর সাথে আমার খুবই পরিচিত আছে। মানে সৌদি আরবের কালচার কিংবা কাজের পরিবেশ বাঙালিদের জন্য কেমন, ওই ব্যাপারগুলো আমার একটু মানে আমি পরিচিত, কারণ আমার আব্বা থাকতো সৌদি আরব, অনেক কিছু মোটামুটি জানি। আসসালামু আলাইকুম বোন, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। নজরুল ইসলাম ভাইয়া, খুব ভালো আছি। আসলে সৌদি আরবের যদি শুনি যে কেউ সৌদি আরবে থাকে, আমার কেমন একটু অন্যরকম লাগে, মনে হয় যেন আমার আপন আপন লাগে, এরকম লাগে। কারণ আমার বাবা হচ্ছে সৌদি আরবেই থাকতো, তো ওখানেই মারা গেছে। আমি এরকম একটা ভিডিও দিয়েছিলাম, আপনিও কমেন্টও করছেন, আমি দেখছি এটা। আর নজরুল ইসলাম ভাইয়া, আপনার কাজের পরিবেশটাও আমার খুব ভালো লাগে। কফি শপের কাজগুলো আসলে অতটা বেশি হ্যাসেল না, তারপরে কাজই। তারপরও বাইরের কাজ যারা করে, কনস্ট্রাকশনের কাজ করে অনেকেই, আর বিভিন্ন যারা বাইরে কাজ করে ওদের তো প্রচুর কষ্ট, কারণ সৌদি আরব তো অনেক গরম। তো সেই দিক থেকে আপনি একটু মাশাল্লাহ ভালো আছেন। আমি লালির পানি খাওয়াচ্ছি, এই এই জন্য লাইভে আসলাম। কি করবো, তখন ওয়েট করব, ওরে পানি খাওয়াইতে অনেক সময় লাগে, ভাবলাম লাইভে আসি আর আপনাদের সাথে গল্প করি। তানিয়া আহমেদ, বেশি খাওয়ান তাইলে? হ্যাঁ বেশি খাওয়াই, ওর জন্য ওর পেছনে মাসে 5,000 টাকা খরচ। কুড়া ভুসি, তারপরে ময়লা চাল দিয়ে জাউ রান্না করি, ওরে এগুলো খাওয়াই। তো এগুলো খাওয়াইতে গেলে ওর পিছনে, ওরে আর সুন্দরী তো বেশি খায় না, ও ছোট, ওর পিছনে হলো এত টাকা, মাসে 5,000 টাকা প্রায় খরচ হয়ে যায়। কুরবানির বাকি আছে আরও প্রায় 6 মাসের মতো, বা 6.5 মাস এরকম। এতটুকু পানি ওর, ও কি খাইতে পারে না? নাকটা ডুবাই শুধুমাত্র খালি ভুসিটা খাবে, আবার তাকায় থাকে। তোমাকে ভিডিও করছি, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ দুষ্ট, মাছি ধরে প্রচুর। নাও, ইট বিছাই দিব, তখন তোমার এত কষ্ট হবে না। এই যে দেখো, ভুসিটাই শুধু খাবে। ও এত বড়, ওর কিন্তু একটা চুমুক দিয়ে পানিটা খাই ফেলতে পারে। ও এরকম করবে, খাবে না, খাইতেই চায় না, ভুসিটা খালি খায়। শুধু ভুসিটাই খাবে। এদিকে সুন্দরী খেয়ে দে কমপ্লিট, সাবার করে ফেলছে। সুন্দরীর এখন যদি ঘাস দিতে যাই তাহলে ও আর এইটুকু পানি খাবেই না, এই জন্য একটা ঘাসটা দিব। ওর পানিটা খাওয়া হইলে তারপর শেষ করো, তাড়াতাড়ি শেষ করো, তোমার জন্য সুন্দরীকে কষ্ট দেই। ওর মাছিয়ে ধরে, এই জন্য আর বেশি ডিস্টার্ব ফিল করে।
আহ, পানিটা খাইতে এত সময় নেয়। পরে একটা খাতা পুরো পানি দেওয়া দরকার, কিন্তু খায় না, কি করব। তার মধ্যে আবার এখন একটু শীত চলে আসছে, পানিটা তো গরম করে দিছি আমি। আমার এই মাছই কামড়াইতেছে। তোমাকে অনেকে দেখতেছে জানো, তুমি, তোমার জন্য সবাই দোয়া করে। এই দুষ্ট, তোমার জন্য সবাই দোয়া করে জানো, তোমাকে সবাই ভালোবাসে, তোমাকে সবাই ভালোবাসে, তোমার জন্য সবাই দোয়া করে। তুমি তো খালি কিছুদিন পর পরে অসুস্থ হয়ে যাও। পানিটা শেষ হইলে তারপর আমি ওর ঘাস দিব, আর ঘাস না দিলে পাগল করে ফেলে। যতক্ষণ ওর পেটে খিদে থাকবে, ওর পেটে খিদে থাকলে ও একদম হুলস্থুল করে ফেলে। আর এদিকে সুন্দরী তো একদম লেয়া পুচ্ছে সব খাই ফেলছে, লেয়া পুচ্ছে খাই ফেলছে। কি খাবে ওর, এখন ঘাস দিতে হবে। নাও নাও, তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি শেষ করো। ওদের সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে, কারণ ওরা আমার অনেক কথা বুঝে শুনে, আর ও কি চায় আমি ওইটা বুঝি। এই জন্য ওরে নিয়ে আমার কষ্ট হয় না, আনন্দ ফিল করি, খুবই এনজয় করি। কুরবানি দিয়ে দিলে তো আর ও থাকবে না, বুঝে অনেক কিছুই। আমার ওগুলো লাম্পি হয়েছিল, তো লাম্পিগুলো এখন অনেকটাই চলে গেছে। ওষুধ খাওয়াইছিলাম, অনেকগুলো বড় বড় ছিল, কিন্তু এখন লাম্পিগুলো নাই, বোঝা যায় না। কি করছো তুমি? কাজ দিব এখন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।